রবীন্দ্রনাথের সৃজন বিশ্বের সমস্ত দিক নিয়ে এক সম্মেলনের আয়োজন করেছে দুর্গাপুর সুর পরিষদ মিউজিক্যাল একাডেমি। দুর্গাপুর স্টিল টাউনশিপের রবীন্দ্র ভবনে শনিবার সকালে এই সম্মেলনের শুভ উদ্বোধন হয়ে গেল। বিশ্বকবির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে সকলে গেয়ে উঠলেন উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও শুধু এই একাডেমির শিক্ষার্থীরাই নন, এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ব ক্ষেত্রের প্রতিষ্ঠিত জ্ঞানী গুণী মানুষজন। উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন শিল্পী সহ দুর্গাপুরের সাধারণ মানুষজন। শনিবার এবং রবিবার 2 দিন অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এটা অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠানই নয়, এটা হচ্ছে একটা সম্মেলন। সম্মেলন মানে রবীন্দ্রনাথের সৃজন বিশ্বের সমস্ত সৃষ্টির দিক নিয়ে আমরা এখানে সম্মেলন করে থাকি এবং এই সম্মেলনে বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপকরা আসেন, জনপ্রিয় শিল্পীরা আসেন, যারা এসে তাদের সারা জীবনের অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদের শেখান, ডেমনস্ট্রেট করেন। এবং এই সম্মেলনে কিন্তু শুধু শিক্ষার্থীরা না, সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ আসেন। কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ অধ্যাপক, কেউ আবার গৃহবধূ, কেউ একদম টিপিক্যাল শিক্ষার্থী, কেউ বাচিক শিল্পী, কেউ নাটকের লোক। এরকম প্রচুর মানুষরা আসেন, যাদের একটাই যোগ্যতা লাগে, তাকে রবীন্দ্রপ্রেমী হতে হবে। এবং এসে তারা সত্যি করেই লাভবান হন, কারণ এই 2 দিনের সেমিনার আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, যা শুধু গান শিখলে, শুধু আবৃত্তি শিখলে বা শুধু নাটক শিখলে হয়তো শেখা হয়ে ওঠে না। এই
আগামীকাল অর্থাৎ 21 এবং 22। দুর্গাপুর শুধু নয়, সারা পশ্চিমবাংলা, শুধু পশ্চিমবাংলা বললেও ভুল হবে, সুদূর ঝাড়খণ্ড থেকেও এসছেন, ধানবাদ থেকে এসছেন, নৈহাটি, কলকাতা, বাঁকুড়া, বীরভূম, তারপরে একজন বোধহয় এসছেন যিনি টরন্টোতে থাকেন, তিনি সম্প্রতি ইন্ডিয়াতে এসছেন এবং এই সম্মেলন অ্যাটেন্ড করার জন্যই এসছেন। এই সম্মেলন অ্যাকচুয়ালি শুরু হয়েছে আমাদের 93 থেকে। এটি শুরু করেন ডক্টর বিমল কান্তি রায়, আমাদের বাবা, মানে আমার শ্বশুরমশাই, এবং পরবর্তীকালে আমি এবং আমার হাজব্যান্ড বিথিন, আমরা দুজনে মিলে চেষ্টা করেছি আমাদের পুরো একাডেমির সকল সদস্য, ছাত্রছাত্রী সবার সহযোগিতায় এই সম্মেলনকে দুর্গাপুরের বুকে শুরু করতে। এবং এই বছরটা দুর্গাপুরের বুকে 3 বছর, কিন্তু অ্যাকচুয়ালি রবীন্দ্রচর্চা সম্মেলনের বয়স অনেক, 93 থেকে চলছে এবং সেটি খড়দহতে হতো। আমার নাম আনন্দিতা রায়, সুর পরিষদ মিউজিক্যাল একাডেমির অধ্যক্ষা। এই সংস্থার সঙ্গে জড়িয়ে আছি অনেক বছর এবং সম্মেলনগুলি, যতগুলো সম্মেলন করেছে সেগুলোতে এসছি। যেটা আমার সবচেয়ে ভালো লাগে এই সম্মেলনের বিষয়, যে এরা যে নিছক গান বাজনার অনুষ্ঠান যে করছে তা নয়, যে একটা শুধু জলসা করলাম, একটা ফাংশন করলাম, টিকিট বিক্রি করলাম, তা কিন্তু নয়। এটা হচ্ছে বহুদিনের মানে পরিশ্রমের ফল। কে কী বিষয়ে বলবেন, কে আসবেন এবং আমার মানে কাদের জন্য আমি এটা করছি, এটা সবচেয়ে বড় কথা। যে এই সেমিনার আমরা কাদের জন্য করছি এবং তাদেরই বেছে নেওয়া হয়েছে যারা অ্যাপ্লাই করেছেন যে আমরা আসতে চাই। তারা দেখেছেন বক্তা কারা। এখানে যেমন ফিল্মের উপরে রবীন্দ্রনাথের ফিল্মের উপরে শিশির রায় বলবেন, গানের উপরে আমি রাজশ্রী বলবো, যেমন আনন্দিতা বলছে, আরও অনেক বক্তা রয়েছেন, যারা বিশ্বজিৎবাবু আছেন, আরও অনেকে আছেন। তো তারা এক একটা বিশেষ বিষয় ধরে ধরে একদম প্রণিধানযোগ্য বক্তব্য রাখছেন। তার সঙ্গে যদি গানের প্রয়োজন থাকে, যদি নাটকের অভিনয়ের প্রয়োজন থাকে, সেটা থাকছে। এস্থেটিক্স ভ্যালু যেটা তার গানের বা তার কাব্যের বা তার কবিতার, সেটা নিয়ে চর্চা ইদানিংকালে থমকে গেছে। এই 10টা-15টা গান, 5টা আবৃত্তি, একটা নাটক, এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। সেখানেই এটা হচ্ছে একটা মুক্তির ব্যাপার, যেখানে আমরা শুধুমাত্র গান বাজনা করতে আসছি না, আমরা সেটা নিয়ে ভাবতে আসছি এবং ভাবি প্রজন্মের কাছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটা খুব বড় ব্যাপার। এইরকম ধরনের সেমিনার হয় না বলবো না, কিন্তু খুব কম হয়। এবং যে সিরিয়াসনেস নিয়ে ওরা এই কাজটা করছেন, সেটা একেবারে ভীষণভাবে তারিফ পাওয়ার মতো, এবং আমি প্রশংসা করছি। সেই কারণেই আসা আমাদের। আপনার নাম? অলোক রায়চৌধুরী, সঙ্গীত শিল্পী। আমি আগেও এসেছি এই সম্মেলনে, এবং এখানে যেটা হয় যে রবীন্দ্রনাথকে নিয়ে নানা রকম চর্চা হয়। দুর্গাপুর সুর পরিষদ প্রধানত গানের স্কুল, কিন্তু তারা বিষয়টাকে শুধু গানের মধ্যে আবদ্ধ রাখেন না, সামগ্রিকভাবে রবীন্দ্রনাথকে বোঝবার জন্য তাদের নানা রকম আয়োজন থাকে। এটা খুব জরুরি, কেননা রবীন্দ্রনাথ তো শুধু গান আর কবিতা লেখেননি, তার একটা বিরাট ব্যাপ্তি আছে। সেই সমগ্র রবীন্দ্রনাথকে বোঝবার জন্য রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা, রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা, এটা খুব জরুরি। ফলে দুর্গাপুর সুর পরিষদ এরা খুব নিবিষ্টভাবে, নিষ্ঠার সঙ্গে এই আয়োজনটা করে চলেছে। এটা 3য় বছর। আমার সৌভাগ্য হয়েছে আগের 2 বছরও আসার। ফলে আমি খুবই উৎসাহিত এবং আশা করছি অন্যান্যবারের মতন এবারও এই অনুষ্ঠানটা খুব সফল হবে। যারা আসবেন তারা শুধু এসে কয়েকটা গান আর কিছু কবিতা শুনে বাড়ি যাবেন না, তার চেয়ে বেশি কিছু সঞ্চয় করে বাড়ি যাবেন, এটাই আমি মনে করি। আমার নাম অভ্র বসু, বিশ্বভারতী বাংলা বিভাগের অধ্যাপক।
ব্যুরো রিপোর্ট, ভারত মুখ।